এখানে সব একটি হেলিকপ্টারে উঠে দাঁড়িয়ে জিনিসটা লাগে সব আসছিল। আগে একটু দেখতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা কি নিয়ে করব সেটা অবশ্যই অনেকে বুঝে গেছেন, আর যারা এখনো পর্যন্ত গেস করতে পারেন নাই তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। তাহলে শুরু করা যাক আমার আজকে প্রথম ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ফার্স্টলি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ট্রাভেল বাহিনীদেরকে নিয়ে আমি কোথায় যাচ্ছি এবং কোথায় গিয়ে কি কি করেছি, কত টাকা খরচ হয়েছে, কি কি খেয়েছি, কি কি করলাম, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো আমি আবার আমার ট্রাভেল বাহিনীদেরকে নিয়ে আসলাম হিমালয়। এটা হচ্ছে হালিমা দিঘির পাড়, আমাদের নোয়াখালীর মধ্যে পড়ে। তারপর আমরা এই হালিমা দিঘির আসার পর এখান থেকে আমরা বাসে করে যে জায়গায় যাব সেটারই টিকিট নিব। তারপর টিকিট নেওয়ার পর আমরা বাসে উঠলাম। তবে এই বাসটা ডাইরেক্ট ঢাকা যাবে, কিন্তু আমরা তো ঢাকা যাব না, কোথায় যাব সেটা তো আপনাদেরকে বলবো। আর এদিকে অনেক দিন পরে লং ড্রাইভে যাচ্ছি, মানে অনেক দূরে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তার জন্য এক্সাইটেড তো আছি। তার পাশাপাশি যেহেতু সকাল সকাল আসছি, সকালে আমরা ওখান থেকে নাস্তা করেও আসছি, তারপরও আমার কেন জানি সকালে এরকম বাসে করে যখন যাই তখন চা কফি না হলে আমার কাছে মোটেও ভালো লাগে না। তার পাশে যদি এরকম প্রাকৃতিক পরিবেশ, মানে প্রাকৃতিক ভিউটা দেখতে পাই, তাহলে তো চা কফিকে অনেক অনেক মিস। যেহেতু আমরা একটু লেট করে আসছি, যার কারণে সাথে সাথে আমাদেরকে বাসে উঠতে হলো, এই জন্য আর চা কফি নেওয়া হয় নাই। তবে প্রকৃতিক দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, যার কারণে আমি শুধু ওইগুলোর দিকে তাকিয়েছিলাম। অপরূপ ভাবে আমি শুধু এই দৃশ্যগুলো দেখতেছিলাম যে গ্রাম আমাদের কিসে আটকায়, গ্রাম আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলোই আমাদেরকে আটকায়। এত সুন্দর সুন্দর পরিবেশ এবং ভিউ থাকার পরও মানুষ কেন গ্রামে থাকতে চায় না, সেটা হচ্ছে কিছু মানুষের স্বভাবের কারণে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রূপকথার রাজপ্রাসাদে, ম্যাজিক প্যারাডাইসের মধ্যে। দেখে তো মনে হচ্ছে আমি কোনো এক রূপকথার রাজপ্রাসাদে চলে আসলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাজিক প্যারাডাইস, আর এই ম্যাজিক প্যারাডাইসটাই আমার আজকের ভিডিওটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস নিয়ে। তো এটা হচ্ছে সামনের গেটটা অনেক বড় এবং অনেক বড় জায়গায় রেখে কিন্তু এইটা করা হয়েছে, এবং এটার ভিতরে আশেপাশে কিন্তু অনেক জায়গা যেখানে লোকেদের গাড়ি পার্ক করা যায়, তার জন্য বিশাল জায়গায় রেখে দিয়েছে। আর এইদিকে লং ড্রাইভে আসার জন্য আমার হিজাবটা একটু এলোমেলো হয়ে গেছে, তাই ওটা ঠিক করে নি। তো চলুন আপনাদেরকে ম্যাজিক প্যারাডাইসটার সবকিছু ডিটেইলসলি বলছি এবং দেখাচ্ছি। তো গেটে ঢোকার আগে যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে স্বাগতম জানার জন্য এগুলোকে রাখা হয়েছিল। এটা কিন্তু আপনাদেরকে গান গেয়ে এবং নাচে নেচে আপনাদেরকে স্বাগতম জানায়। তো এটা তো দেখলেনই, এরপর এখন আমরা টিকিট কাউন্টারে যাব। আর সকালে যখন আমরা বাসে করে আসছিলাম তখন আমাদের তিনজনের ভাড়া ৮০০ টাকা নিয়েছে, আর সেটা ছিল হালিমা দিঘির পাড় থেকে কোটবাড়ি। কোটবাড়ি থেকে সিএনজি দিয়ে তিনজনের ৯০ টাকা দিয়ে ম্যাজিক প্যারাডাইসের মধ্যে চলে আসি। তারপর এখানে কতগুলো প্যাকেজ আছে, কিন্তু এখানে কথা হচ্ছে আমি ভাবছি আমার কাছে যে ক্যাশ টাকা ছিল সেই ক্যাশের মধ্যে আমরা আমাদের টিকিটটা কাটতে পারবো, কিন্তু সেটা হচ্ছে না, তাই আমাকে আবার বিকাশ করে টিকিট কাটতে হবে। ৫টা প্যাকেজের মধ্যে আমার কিন্তু এই প্যাকেজটাই বেশি ভালো লাগছে, তাই তিনজনের জন্য আমি এই প্যাকেজটা নিলাম। এটার প্রাইস ছিল ৯৫০ টাকা, ডিসকাউন্ট দিয়ে ৬৫০ টাকা করলো একটা টিকিটের দাম। আর আমরা একটা টিকিটের মধ্যে কি কি সার্ভিস পাচ্ছি, প্রবেশ, ডাইনোসর প্রবেশ এবং 4টি রাইডস, ওয়াটার প্যারাডাইস। এরপর আমরা গেট দিয়ে প্রবেশ করলাম ম্যাজিক প্যারাডাইসের মধ্যে। তারপর ঢোকার পরে আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু দেখাবো, তার জন্য একটু ধৈর্য সহকার আমার ভিডিওটা দেখবেন। এটার পরে আপনাদেরকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বল। গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আপনি দেখতে পারবেন যে কয়েকটা সৈনিক এখানে দাঁড়িয়ে থাকে। শুধু এক সাইডে না, দুই সাইডের মধ্যে এই সৈনিকগুলো দেওয়া আছে। আমি যেটা বলেছিলাম যে একদম রূপকথা রাজপ্রাসাদের আপনার কাছে মনেই হবে না যে আপনি বাস্তব জগতে আছেন, শুধু অল্প কিছুক্ষণের জন্য। তারপর এই যে আপনি রাজার সাথে কোনো ধরনের ভুল টুল করলে কিন্তু সৈনিকগুলো আপনাকে ধরে নিয়ে যাবে। যাক, একটু মজা করলাম।
তারপর আপনাদেরকে পুরো পার্কটা একটু দেখাই। এখানে হচ্ছে ম্যাজিক প্যারাডাইস, একটা লাভ দেওয়া, এখানে সুন্দর সুন্দর অনেকটা পিকচার তুলতে আর এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই পরিপাটি এবং আপনি যখন দেখবেন আপনি কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবেন তাদের পরিবেশটা দেখে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাইডস আছে। তো ১৩ টা রাইডস এর মধ্যে আমি আপনাদেরকে আস্তে, আস্তে সব রাইডস আমি আপনাদেরকে দেখাবো। তবে এখানে যদি আপনার ৫০০ থেকে ৬০০ রও বেশি মানুষ আসে তাও মনে হয় এখানে কম হয়ে যাবে। এখানে যদি একসাথে ১,০০০ থেকে ২,০০০ জন লোক আসে দেখতে তাহলেও কিন্তু এখানে মনে হচ্ছে কম হয়ে যাবে। এত বিশাল জায়গা। আমরা কিন্তু সকাল, সকাল সবার আগে চলে আসি। যার কারণে এখানে কিন্তু লোকজন একদমই কম ছিল। আশেপাশে কত রাইডস এবং কত সুন্দর, সুন্দর অনেকটা পরিচিত এবং অনেকটা পরিচিত না হতে পারে। আমি তো বুঝতে পারছি না যে আমি কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো। সবকিছুই এই প্যারাডাইস এর মধ্যে পাওয়া যায়। অনেক গরম পড়তেছিল তাই আমরা আপনাদেরকে রাইডস গুলো দেখালাম না। তবে যখন আমরা উঠবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো হাঁটতে, হাঁটতে চলে আসলাম লাস্ট ওয়ার্ডের মধ্যে। তো প্যারাডাইসটা মোটামুটি ঘুরতে, ঘুরতে আমাদের ক্ষুধা লেগে যায়। তাই আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে সিম্পল কিছু খাবার খেলাম যেমন কেক, বিস্কুট এগুলো। তবে এই প্যারাডাইসের মধ্যে আসলে কিন্তু আপনারা একটু লেট করে আসবেন। আমরা তাড়াতাড়ি আসার কারণে সবকিছুই একটু অফ ছিল। খাবার খেয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা গেলাম এবার লাস্ট ওয়ার্ডের মধ্যে। আপনি যখন লাস্ট ওয়ার্ডের মধ্যে যাবেন তখন কিন্তু আপনি একেবারে এক পাহাড়ের অনুভব করবেন। কেন বলছি? এই যে দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে করে আমরা কিন্তু উপরের দিকে আসছি আর তারা কিন্তু আমাদের খুব সহজে ওঠার জন্য তারা কিন্তু খুব সুযোগ সুবিধা দিয়ে রাখছে। যখন আপনি আস্তে, আস্তে করে উপর দিকে উঠতে যাবেন তখন দেখতে পারবেন চারপাশে কিন্তু অনেক ডাইনোসর। এগুলো দেখলে কিন্তু আপনার কিন্তু একদম অরিজিনাল ডাইনোসরই মনে হবে। বাচ্চারা কিন্তু একটু ভয় পাবে। তবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। এটা জাস্ট সবাইকে মজা দেওয়ার জন্যই আর সবাইকে রিয়েলটা ফিল করার জন্য এমনটা করা হয়েছে। তবে এখানে সতর্ক থাকতে হবে এই ডাইনোসরদেরকে যেন স্পর্শ না করা। তারপর এগুলো দেখার পর সত্যি আমার অনেক ভালো লেগেছে। কারণ আমি যখন চিড়িয়াখানায় গিয়েছি তখন কিন্তু এগুলোকে তেমন একটা ভালোভাবে দেখতে পাইনি। আর এরপর আপনি যখন এখানে আসবেন আপনি কিন্তু একদম রিয়েল ভাবে ডাইনোসরদেরকে ফিল করতে পারেন। তারপর ডাইনোসর দেখতে দেখতে একদম উপরে আসলাম। এখন এটার পিছনে লাস্ট ওয়ার্ডের পিছনে এরকম আবার আমরা নামতেছি। ততক্ষণে কিন্তু লোকজন আস্তে আস্তে করে চলে আসে। আর এখানে কিন্তু আপনি আপনার পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয় মানুষটাকে নিয়ে এই পার্কে আসতে পারেন। সরি প্যারাডাইস। আর এই প্যারাডাইসের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের বিনোদন দেওয়ার জন্য কৌশল। তারপর লাস্ট ওয়ার্ডের লাস্ট জায়গায় এসে এগুলো কি দেখতে হচ্ছে বড়, বড় ডিম। আর এগুলো হচ্ছে ডাইনোসরের ডিম। দেখতে পাচ্ছেন যে ডাইনোসর কিভাবে বের হচ্ছে। তো এদিকে আমি আপনাদের আরেকটু ভালো করে দেখাই দিই লাস্ট ওয়ার্ডটা। এই লাস্টটা হচ্ছে এটা লাস্ট ওয়ার্ড। লাস্ট ওয়ার্ডে কিন্তু অনেক বিশাল জায়গা রেখেছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন ডাইনোসরের ডিম। ৩ ধরনের ডিমগুলো রেখে রাখছে ডিজাইন করে খুব সুন্দর করে। আর এদিকে আমিও ডাইনোসরের ডিমের ভিতরে ঢুকে একটু মজা করতেছিলাম আমার ট্রাভেলি বাহিনীদের সাথে। এরপর এদিকে ঘোরার পর লাস্ট ওয়ার্ডে আমাদের মোটামুটি সবকিছু ঘোরা শেষ। এখন আমরা লাস্ট ওয়ার্ড থেকে চলে যাব। তবে এটাকে দেখলে কিন্তু আমার সত্যি, সত্যি মনে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আমি যদি সবকিছু আপনাদেরকে একসাথে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্যারাডাইসের আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।